বিএড প্রথম সেমিস্টারের জন্য কোর্স 1.1.5 প্র্যাকটিক্যাম টপিক দেখো ইন্ডিভিজুয়াল সেমিনার প্রেজেন্টেশন। আমি তোমাদের প্র্যাকটিক্যামটা দেখাচ্ছি, তোমরা এইটাই করবে। এর মধ্যেও কিন্তু একটা টপিক থাকে, যদি টপিক না দিয়ে থাকে শুধু যদি বলে ইন্ডিভিজুয়াল সেমিনার প্রেজেন্টেশন তবেই করবে, কারণ সেমিনার প্রেজেন্টেশনের অনেক সাব টপিক থাকে। যদি ইন্ডিভিজুয়াল সেমিনার প্রেজেন্টেশন শুধু জাস্ট টপিক দিয়ে থাকে তাহলে তোমরা এইটাই করবে। দেখো সূচিপত্রটা দেখো এরকম হবে। সূচিপত্রের পরে দেখো ভূমিকা ভূমিকা বা ইন্ট্রোডাকশন। ভূমিকাটা তোমরা একবার দেখে নাও। এরপরে দেখো রয়েছে সেমিনার কাকে বলে, এটা 2 নম্বর পাতায় দেবে, লিখবে পৃষ্ঠায় সেমিনার কাকে বলে। এরপরে লিখবে সেমিনারের বৈশিষ্ট্য। এই দুটো আলাদা আলাদা পাতায় লেখার চেষ্টা করবে, এটা 3 নম্বর পাতায় থাকবে। এরপরে দেখো সেমিনারের উদ্দেশ্য। সেমিনারের উদ্দেশ্যটা তোমাদের দেখাচ্ছি, একবার দেখে নাও। খুব সহজ সরলভাবে তোমরা লিখবে, ডিজাইন করবে না, ডিজাইন করে সময় নষ্ট করবে না। সময় নষ্টের জন্য কিন্তু আলাদাভাবে মার্কস দেওয়া থাকে না। সূচিপত্রটা একটু ডিজাইন করতে পারো, বাকি ডিজাইন করার দরকার নেই। এক্সটার্নাল আসবে, জাস্ট সাইন করে চলে যাবে, তাই ডিজাইন করে সময় নষ্ট করবে না। এরপরে দেখো সেমিনারের সুবিধাসমূহ। আশা করি তোমরা হাতে লেখা বুঝতে পারছো, পরিষ্কার পরিচ্ছন্নভাবে লেখা রয়েছে। তবুও যদি কোনো কারণে অসুবিধা হয়, বুঝতে পারছো না, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, বলে দেওয়া হবে। এরপরে দেখো সেমিনারের অসুবিধাসমূহটা দেখাচ্ছি, একবার দেখে নাও। যেরকমটি লেখা রয়েছে সেরকমভাবেই লিখবে, আর একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে লেখার চেষ্টা করবে, তাহলেই হবে। এরপরে দেখো সেমিনারের প্রয়োজনীয়তা। সেমিনারের প্রয়োজনীয়তা এরকমই লিখবে, যেরকমটি লেখা রয়েছে পুরো কপি করে দেবে, কোনো অসুবিধা নেই। এরপরে দেখো আদর্শ সেমিনারের পর্যায়, এটা কিন্তু আলাদা পাতায় লিখবে, লেখার চেষ্টা করবে। এরপরে দেখো সেমিনারের মূল্যায়ন। তোমরা এই প্র্যাকটিক্যামটা জানো 10 পাতার মধ্যে করো, একটা পাতার মধ্যে 2-3টে মেন পয়েন্ট কিন্তু দেবে না, তাহলে কিন্তু অনেক ছোট হয়ে যাবে। 10 পাতার রয়েছে, তাই 10 পাতাই অবশ্যই যেভাবে লেখা রয়েছে সেইভাবেই তোমরা করবে। আর তোমাদের যদি কোনো প্র্যাকটিক্যাম টপিক নিয়ে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর যারা ভিডিওটা নতুন দেখছো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক দেবে। এখানে দেখো শেষে কি রয়েছে, উপসংহারটা তোমরা এইভাবে লিখবে। ব্যাস, তোমরা এই 10 পাতাই লিখবে।